প্রিয় ভাইয়ারা, সম্মানিত দেশ বিদেশ থেকে প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইয়ারা, দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটা পরিবার পাশে এসে দাঁড়িয়েছি। এই ফোনে ওর বোন আছে। তো কি আমার বোনের কি সমস্যাটা, কতদিন সমস্যাটা বলো তো? আমার বোনের এই সমস্যাটা প্রায় 2 বছর যাবত। ও হাঁটাচলা করতে পারে না, ওর ভুল চিকিৎসার কারণে। ওর রোগ ছিল একটা, আরেকটা আর ওষুধ দিয়ে ওর এই অবস্থা হয়ে গেছে। এখন টাকা পয়সার কারণে বাবাও চিকিৎসাও করতে পারতেছেন না। ও স্কুল যাইতে চায়, পড়াশোনা করতে চায়, কিন্তু পারতেছেন না। ওই আগে খেলাধুলা করতো, এখন সেগুলোও বন্ধ। ঘরে বসে থাকে সবসময়। বাবা অটো চালায় পারতেছেন না এখন আর ওর চিকিৎসা সামলাইতে। প্রিয় ভাইয়ারা, আসলে কথাগুলো আমরা শুনছিলাম, আপনারা দেখছেন। আসলে একটা অসহায় পরিবার যখন অসহায় হয়, আসলে আপনারা জানেন যে সব মানুষ আসলে এগুলো এইভাবে ভিডিও করতে পারে না বা আসতে পারে না, কিন্তু আজকে নিরুপায় হয়ে ওনারা আসছেন। আমি একটু ওনার বাবার সাথে কথা বলছিলাম। তো আপনার যারা আছেন আমার মেয়েটার জন্য কিছু টাকা পয়সা দিয়ে আমার সহযোগিতা করেন। আমি চিকিৎসা করব, বাচ্চাটা অপারেশন করতে হইব। আমি পারতে আসি না, আমি এখন অক্ষম। আমার এরকম কিছু নাই যে আমি বিক্রি করে বাচ্চাটারে আমি সুস্থ করব। আচ্ছা দর্শক, এই যে বর্তমানে যে প্রচুর শীত, শীতে দিয়েও দেখেন এই যে পাগুলা একেবারে ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই পাগুলো কিন্তু তার বো শক্তি নাই। যে আমরা উঠাইতেছি, এগুলো তার বো শক্তি নাই। হ্যাঁ, একেবারে চিকুন, বর্তমানে চিকুন হয়ে গেছে। চিকুন হইতে হইতে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, খারাপ হয়ে চলে যাচ্ছে। এজন্য দেশ বিদেশের বাইরে আমার একটু আমার মেয়ে চিকিৎসার জন্য সাহায্য করেন, আমি খাওয়ার জন্য এই আজ আপনাদের কাছে হাত পাতি আমার মেয়ে চিকিৎসার জন্য। প্রিয় ভাইয়ারা, আসলে যে মা দুঃখিনী তার কথাগুলো শুনছেন। হ্যাঁ, এই জন্য একজন সন্তান বাঁচানোর জন্য তার মা, তার বাবা অনেক আত্মনাদ করছেন এবং তার বোনও অনেক কথা বলেছে। বোন একজন কলেজ পড়ুয়া মেয়ে, তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের কাছে হাত বাড়াইছে। এই জন্য আপনার বাচ্চাটা অপারেশন করব, যদি পারেন সবাই দেশ বিদেশ থেকে কিছু সহযোগিতা করেন আমার বাচ্চাটা। ওই ভাইরা, আসলে তার বাবার কথা শুনলাম, বাচ্চাটার মায়ের কথা শুনলাম, ওর বোনের কথা শুনলাম, ওর কথা শুনলাম। আপনারা আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন। অবশ্যই আপনাদের কাছে আমি হাত জোর করছি, অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা আমাদের ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার ভাইকে দেখার সুযোগ করে দিবেন। কোনো না কোনো ভাই এই অসহায় পরিবারের জন্য চিকিৎসা যাতে ব্যবস্থা করে, সাহায্য করে, যাতে চিকিৎসার ব্যবস্থাটা আমার স্বাভাবিকভাবে চলতে ইচ্ছা করে। তোমরা যারা আছো আমাকে সাহায্য করো চিকিৎসার জন্য। ভাইরা, ওনার কথাগুলো শুনছি আমরা। আসলে ওরও খেলতে মন চায়, ওরও হাঁটতে মন চায়। 10 ভাই বা 10 বোন যারা আছে ওদের মতো ও চলতে চায়, কিন্তু ও পারতে আসে না। এখানে দুঃখিনী মা আসলে অনবরত কাঁদছেন। এখানে ওর একটা বোন আছে, আমি দেখাচ্ছি। আসলে এই হাতাটা ছাড়া ও চলতে পারে না বর্তমান। প্রিয় দর্শক, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে ওনারা যত চিকিৎসাগুলো করছেন, আমি চিকিৎসাগুলো আপনারা দেখাচ্ছি। এখানে ওনারা বড় বড় ডাক্তার যারা, বিশেষ করে ঢাকা পপুলার চিনে সব ডাক্তার ওনারা দেখাইছে। মূলত সমস্যাটা হয়েছে বাচ্চাটার যে মেরুদণ্ডের যে হাড়ের ভিতরে সমস্যা হয়েছে। তো এখন আমরা যারা দেখছেন, আপনারা দয়া করে আপনারা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি কথা বলছি মেয়ের মার সাথে। কি সমস্যা হয়েছিল ভাবি বলেন তো? ভাইয়েরা, যদি পারো কেউ আমার একটু মেয়েটার চিকিৎসার জন্য একটু সাহায্য করো, তোমাদের কাছে আমি হাত পাচ্ছি। আজ অসহায় হয়ে আমি না পাইতে আমি খাওয়ার জন্য এই হাত পাতি নেই আছে মেয়ের চিকিৎসার জন্য। আমার যদি আর্থিক একটু সম্পত্তিও থাকতো তাহলে আমি বিক্রি করে আমি মেয়ের চিকিৎসা করতাম, তাও আমার নেই। আমি বড় অসহায়, যদি তোমরা কেউ পারো আমাকে একটু সাহায্য করো। তুমি কেমন আছো? ভালো আছো না? আসলে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটা বিছানা থেকে উঠতে পারছে না। তারপরও আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো, সে বলো যে ভালো আছি। আসলে এটা খুবই একটা কি বলবো আপনাদেরকে, আমি নিজের কাছে খুব অবাক লাগছে। একটা অসুস্থ মেয়ে হয়েও সে বলছে ভালো আছি। আসলে এই জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে পুরো সুস্থতা নিয়ামত দান করে এবং সুস্থতা করে দেয়। আর আপনারা যারা যারা দেখছেন তারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ওনাদের নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে, ওনাদের নাম্বারটা দিয়ে দেবো। এই জন্য কোন ক্লাসে পড়ো বাবা? 8-এ পড়ো না? এখন কি লেখাপড়া করতে মন চায়? জি। স্কুল যেতে মন চায়? জি, আমার লেখাপড়া করতে মন চায়, খুব খারাপ লাগবে। একটু দয়া করবেন, একটু দোয়া করবেন যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায়, আর একটু সাহায্য করবেন যাতে বাচ্চাটা চিকিৎসা সেবাটা পায়। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।